তুমি রাজি আমায় বিয়ে করতে বলো। হ্যাঁ হ্যাঁ রাজি, তোমাকেই তো চেয়েছিলাম আমরা। কথাটা ওকে বলতে দিন না মা, উত্তরটা আলিয়াই দেবে। কিরে বাবা, তুই চলে এলি ওখান থেকে, বাড়ির বউটা এলো না? বউ আসবে না? আমি জানি না মা। জানি না আবার কি কথা? জানি না আবার কি কথা? তুই ওকে ওখানে একা রেখে এলি কেন? চুপ করে থাকবি না গবা, আমার সাথে কথা বল। কেন ওকে ফেলে চলে এলি? মা তুমি তুমি জানো না মা ওখানে কি হয়েছে? কি হয়েছে বল, আমাকে বল, আমি শুনবো। কি হয়েছে? আলিয়া, আলিয়া তুই ওকে বল, বল তুই ওকে ভালোবাসিস না? বাসি না, বাসি বাসি ভালোবাসি না। বাবা বাবা, সবই তো শুনলে মা, তুমি বলো তো আমার দোষটা কোথায়? দাঁড়া, আমি ফোন করবো। না 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 মা তুমি দাঁড়া, ফোন এসে। হ্যালো, আমি নীরু বলছি। হ্যাঁ বলো, কেমন আছো? ভালো আছি। দেখুন, কিছু মনে করবেন না, আপনার বাড়ির ছেলে তো চলে গেছে। আমি বলছিলাম কি, ও কি একবার এই বাড়িতে আসতে পারে না? আসলে আমাদের বাড়িতে একটা উৎসব আছে, আইবুড়ো ভাত আছে আমার ছোট দেওরের। হ্যাঁ, ও যদি একবার আসে তাহলে খুব ভালো লাগবে। দেখো, তুমি ওর সঙ্গে বরং এ ব্যাপারে কথা বলে নাও। আসলে ও খুব আঘাত পেয়েছে, এরকম ব্যাপারে তো অভ্যস্ত নয়। না না, আপনি ওকে একবার ফোনটা দিন না। ধর বাবা, ধর, নীরু কথা বলবি। হ্যালো। হ্যাঁ, তুমি কিছু মনে করো না, তুমি একবারই বাড়িতে এসো, আইবুড়ো ভাত আছে, বুঝতেই পারছো তো। তুমি একবার এসো লক্ষ্মীটি। আপনি আমায় মাফ করবেন, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। কিন্তু ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমার কথাটা শোনো তুমি। এই বিষয়ে আর কোনো কথা নেই বৌদি, আমি আর কোনো কথা বলবো না, আমি রাখছি। হ্যালো হ্যালো হ্যালো, এতেই মন ভেঙে গেল এত তাড়াতাড়ি? সব তো শুরু, অনেক পরীক্ষা আছে, অনেক লড়াই আছে। বস তুই, আমি তোর খাবার ব্যবস্থা করছি। কি খাবার দিয়েছে এটা? আমি কি বাড়ির কাজের লোক নাকি? কার কাছে খাবার নিয়ে যাচ্ছিস? মমের কাছে। এটা কোনো খাবার? তুই নিজে দেখ, খাবারটা না আছে, কোনো টেস্ট না কিছু নেই। কি খাবার? আমি সব খাবার খাই। আরে রান্নাটা একই রকম, আসলে এগুলো মাফিনস আর ওই রকমের বিস্কিটস, তোমার ভালো লাগবে না। এখন তো তুমি অন্য রকমের জল খাবার খাও। মানে অন্যরকম জল খাবার মানে কি খাই আমি ওখানে? ওই তো আলু ছেঁচড়া, রুটি আর বড় জোর একটা মুড়ি, আর কি খাই বলো তো? হ্যাঁ, ওটাই তোমার অভ্যেস হয়ে গেছে।
I can't eat all this. অভ্যেস আমার কোনো অভ্যাস হয়নি। আর শোনো, এইসব অভ্যেস টভ্যেস আমি মানি না। আমি সব খেতে পারবো না এসব। আমি খাবো না আমি এসব। কি করছিস আলিয়া? আলিয়া আমার কথা শোনো। আলিয়া, আলিয়া ডেকে লাভ নেই। কেন? ওর রাগটা খাবারের প্রতি নয়, খাবারের টেস্টের প্রতি নয়, ওর রাগটা নিজের উপর। কেন? বরটাকে তাড়িয়েছে তো, ভালো তো বেশিই ফেলেছে। ভালোবেসে ফেলেছে মানে? আমি নিশ্চিত গবাকে আলিয়া ভালোবাসে। আলিয়া বাসবে গবাকে ভালো? হ্যাঁ। আর এটা আমাকে বিশ্বাস করতে হবে? হ্যাঁ, সত্যিই ভালোবাসে। আপনি দেখে নেবেন একদিন। যাই হোক, এসব কথা থাক, এখন আইবুড়ো ভাত খাওয়ানো হবে। আপনি চলুন 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 চলুন। এসো না, এসো এসো এসো। দেখ, দেখো পাপা, নিচে তোমার পুরো পরিবার দাঁড়িয়ে আছে, আর এরা সবাই চায় যে তুমি আজকে থাকো। প্লিজ পাপা, আজকে দিনটা বেরিও না প্লিজ। আজকে দিনটা থেকে যা পাপা, আজকেই না। আজকে আমার জরুরি কাজ আছে। কি জরুরি কাজ? আজকে উইল করতে হবে। আজ উইল করতে হবে? হ্যাঁ, আজকে থাকতে পারবো না, কালকে করতে পারো। প্লিজ আঙ্কেল, আজকে যাবেন না। আজকের দিনটা অন্তত আমার কথা চিন্তা করে থেকে যান প্লিজ। দেখুন, আজকে আন্টি পারমিশন দিয়েছে, বিজু আমাকে এতদিন পরে অ্যাকসেপ্ট করেছে, আমি ভীষণ খুশি। আজ আমার আইবুড়ো ভাতটা হয়ে যাক আঙ্কেল, প্লিজ আপনি যাবেন না। আমরা সবাই মিলে আজকে নাচ গান করব, খাওয়া দাওয়া করব, আনন্দ করব, হইচই করব। প্লিজ আপনি যাবেন না প্লিজ। পাপা, কি? পাপা প্লিজ ডোন্ট বি সো হার্ড, প্লিজ ডোন্ট বি সো রুড। পুরো পরিবার ওয়েট করছে পাপা। জানি, কিন্তু আমার ছেলে আর তার বউয়ের জন্য সম্পত্তির উইলটা খুব জরুরি। বাবা, বাবা আজকের দিনটা থেকে যা। উইল না হয় একদিন পরেই হবে। প্লিজ বাবা, থেকে যাও। মা এতবার করে বলছে, রিমা এতবার করে বলছে, থেকে যাও প্লিজ। প্লিজ বাবা, যেও না। তোর ডাক কি করে অগ্রাহ্য করি বলতো? থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। Okay, let's celebrate. হ্যাঁ, আমি মা, ছেলের মা, তার জন্য আমি সবকিছু করতে পারি, এটা আপনার বোঝা উচিত ছিল। আপনি দয়া করে আমার আর আমার ছেলের সংসারটা ভাঙতে বারণ করুন। আপনার বোনকে বলুন বারবার যেন এই দরজায় এসে অশান্তি না করেন।
আমাকে টাকার প্রস্তাব দিচ্ছে আপনার ছেলে আর আপনার বোন। বলছে এত টাকা দিচ্ছি, তার বিনিময়ে আমার বাড়ির বউকে নিয়ে যাবে, বিয়ে করবে। পাগল হয়ে গেছে, পুরো পাগল। আপনাকে তো বলেছিলাম আপনাদের ছায়া যেন আমাদের পরিবারে কোনোভাবে না পড়ে। হাত জোর করে বলছি, হাত জোর করে বলছি, চলে যান এখান থেকে, দয়া করে চলে যান। চলেই তো গেছিলাম, অনেক বছর হয়ে গেছে। তাহলে ফিরে আসলেন কেন? আমি আসতে চাইনি। আসলে ভাগ্য আমাদের এখানে এনে দাঁড় করেছে। জীবনে কোন মোড়ে কখন কি ঘটবে আমরা কেউ জানি না, কেউ জানি না নমিতা, কেউ না। সেই তোমার মনে পড়ে আমি কিচ্ছু মনে করতে চাই না, কোনো কিচ্ছু মনে করতে চাই না। দোহাই আপনার, এখান থেকে চলে যান। মা, আপনি কি মনে করার কথা বলছিলেন মা? না মানে আসলে আচ্ছা, আপনি বারবার আমাদের বাড়িতে কেন আসছেন আমি ঠিক বুঝতে পারছি না। আপনি কি? না মানে আসলে আমি ঋষির বাবা। হ্যাঁ, তাহলে এখানে এসেছেন কেন? আপনার মা আমাকে ডেকেছেন। মা? কেন মা, তুমি ওনাকে ডেকেছো কেন? আসলে ওনার বোন আর ওনার ছেলে এসে এখানে বারবার সিন ক্রিয়েট করছে, হুমকি দিচ্ছে, আলিয়াকে নিয়ে চলে যেতে চাইছে। যে যেতে চাইছে তাকে যেতে দাও না, জোর করে কিছু আটকে রাখা যায়? যায় না। আমিও আলিয়া দেবীকে বলে দিয়েছি মা, জোর করে কিছু আটকে রাখা যায় না। সত্যি চায় না। কোন সম্পর্কে যদি পছন্দ ধরে যায় তাহলে সেই সম্পর্ক বই নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। দিনের কথা ভুলবি কি রে, চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? দেখেছেন ছেলেটা কতটা কষ্ট পেয়েছে? প্রতি মুহূর্তে আলিয়ার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। ঋষি ওর বাড়িতে পর্যন্ত চলে গেছে, সেখানে গিয়ে সিন ক্রিয়েট করে এসেছে। আমি বোঝাবো ঋষিকে, আমি বলবো ওকে, বিশ্বাস করো আমি বোঝাবো ঋষিকে। আর যদি না বোঝে? যদি
না বুঝে তাহলে আমার আরেকটা রূপ আছে, তুমি জানো নমিতা। আমি জানি মানে কি বলতে চাইছেন আপনি? তুমি জানো নমিতা, তুমি ভালো করে জানো সেটা। নমিতা দেবী কি রূপ জানেন বা না জানেন, বাট আমি তোমার একটা রূপ জানি না, যে তুমি ড্যাড হিসেবে একটা বিগ জিরো। তুমি দিনের পর দিন নিজের ছেলেকে শত্রু বানিয়েছো দিনের পর দিন। এই মহিলার সাথে তুমি 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 করে কথা বলছো কেন? কি রিলেশন তোমাদের মধ্যে? ওই ভদ্র মহিলার ছেলের সাথে তুমি কি করে আলিয়ার বিয়ে দাও? তোমরা কি পূর্ব পরিচিত? তোমরা কি আগে থেকে পরস্পরকে চেনো? বলো ড্যাডি, বলো। তুমি বারবার আলিয়ার কাছে ফিরে আসছো কেন? ওকে বারবার উত্তপ্ত করছো কেন? একটা পরিবারকে এত ডিস্টার্ব করছো কেন? কারণ আই লাভ আলিয়া। So what? She is married. So what? আলিয়া ওই গর্ব বলে ছেলেটাকে ডিভোর্স দেবে। আমি ওকে বাড়ি নিয়ে যাবো, ওকে বিয়ে করবো, তোমার পুত্রবধূ বানাবো ড্যাড। কখনো না, এই কাজ তোমাকে আমি কিছুতেই করতে দেবো না। কেন দেবে না? তুমি আমার থেকে এই গর্ব বলে ছেলেটাকে বেশি ভালোবাসো। তুমি আমার থেকে এই মহিলাটাকে বেশি প্রেফারেন্স দিচ্ছ কেন? কি সম্পর্ক আছে তোমাদের মধ্যে? পুরো প্রেম আছে নাকি? How dare you to touch me? তুমি ওনার গায়ে হাত দিতে যাচ্ছ? তুই জানিস উনি কে? হ্যাঁ, কে উনি? কে? একটা 2 টাকার দিদিমণি, একটা স্কুলে পড়ায় এরকম মহিলাকে আমি দুবেলা কিনে গেছি। মারো ড্যাড, মারো মারো, আমি আরো মারো, মেরে ফেলো আমাকে, মেরে ফেলো। ইউ নো হোয়াট ড্যাড, তুমি সবাইকে ভালোবাসো আমাকে ছাড়া। তুমি আমাকে চিরকাল নিজের থেকে দূরে রেখেছো। হেট ইউ ড্যাড, তুমি আমাকে ভালোবাসো না ড্যাড, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ ড্যাড, আই হেট ইউ, I hate you. ঋষি, I hate you, Dad. I hate you. ঋষি, ঋষি, ঋষি! আই এম সরি, আসলে হঠাৎ উত্তেজিত হয়ে গিয়ে মেরে দিলাম। ওর এই মারটার খুব দরকার ছিল, হয়তো আমারই দোষ, হয়তো শাসনটা ঠিকমতো হয়নি। I'm sorry. এই সরিটা বলতে এতদিন সময় নিলে
পথ দুটি দিকে গেছে বেঁকে। নমিতা, আমার ভেতরে অনেক কাজ আছে, আমি যাচ্ছি। আলোয় ভরানো জানি আমার পথ অধারে আছে যে ঢেকে। আর যোজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে। আসতে চাইনি, আসলে ভাগ্য আমাদের এখানে এনে দাঁড় করেছে। শপথের মালা খুলে আমারে গেছো যে ভুলে, সেই শপথের মালা খুলে। এই সরিটা বলতে এতদিন সময় নিলে তোমারেই তবু দেখি বারে বারে, আর শুধু দূরে থেকে। আমার পথ আধারে আছে যে ঢেকে। আর দুজনার দুটি পথ দুটি দিকে গেছে দেখে। কোনো সম্পর্কের যদি পছন্দ ধরে যায়, তাহলে সেই সম্পর্ক বই নিয়ে যাওয়ার কোনো দরকার নেই।